আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানবো এবং ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে আমরা ফেসবুক মার্কেটিংয়ের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শিখব। তো চলুন আমরা একেবারে শুরু থেকে শুরু করি। অর্থাৎ ফেসবুক মার্কেটিংটা আসলে কী, আমরা ফেসবুক মার্কেটিং আসলে কেন করব, এর যাবতীয় সব বিষয় আমরা এখন শিখব। তো প্রথমে হচ্ছে যে ফেসবুক প্ল্যাটফর্মটা কি সেটা আমাদের একটু জানা দরকার, বা ফেসবুক আসলে কী জিনিস। ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া, যেটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পরিমাণে অডিয়েন্স থাকে, বা সবচেয়ে বেশি ট্রাফিক বা সবচেয়ে বেশি ব্যবহারকারী যেখানে আছে সেটা হচ্ছে ফেসবুক। তো এই ফেসবুক প্ল্যাটফর্মকেই আমরা হচ্ছে ব্যবহার করব আমাদের মার্কেটিংয়ের জন্য। আর আমরা যদি ফেসবুকে আসি, এটা হচ্ছে আমাদের ফেসবুকের ইন্টারফেস। এরকম একটা ইন্টারফেস আমরা পাই ফেসবুকে, এবং আমরা ফেসবুক যখন ব্যবহার করি, আমরা এরকম ইন্টারফেসের সাথে আমরা সবাই হচ্ছে আমরা পরিচিত। তো এই ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা মার্কেটিংয়ের যে কাজ করি সেটাকে ফেসবুক মার্কেটিং বলা হয়। আর এই মার্কেটিংয়ে আমরা কি করি, এই মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যে কোনো ব্র্যান্ড, বিজনেস বা যে কোনো প্রোডাক্টকে প্রমোট করি। প্রমোট বলতে সেটা হচ্ছে মানুষের সামনে হচ্ছে নিয়ে যাই। সেটা পেইড মার্কেটিংয়ে হতে পারে বা ফ্রি মার্কেটিংয়ে হতে পারে। তার মানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যদি কোনো বিজনেস থাকে, বা আমাদের যদি কোনো ব্র্যান্ড থাকে, বা আমাদের কোনো প্রোডাক্ট থাকে, সেটাকে আমরা ফেসবুক মার্কেট প্লেস মানে ফেসবুক ব্যবহার করে প্ল্যাটফর্ম আমরা সেটার মার্কেটিং করব। তো এই মার্কেটিং করার জন্য আমরা কি করি, আমরা ফেসবুকে ফ্রি মার্কেটিং করি, মানে নর্মালি পোস্ট করি, ফ্রিতে যেটা করা যায় আমরা পোস্ট করি, ভিডিও পোস্ট করি, টেক্সট, ইমেজ, রিলস বা শর্ট ভিডিও এগুলো পোস্ট করি। ফেসবুক অ্যাড রান করি, তারপরে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করি, আমরা মাঝে মাঝে ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করি, এবং আমরা ফেসবুক গ্রুপস ব্যবহার করি আমাদের মার্কেটিংয়ের জন্য। এবং আমরা সেটা করি যে এই রকম জায়গা থেকে বা এইরকম ইন্টারফেসে। যেমন এখানে দুটি স্পন্সর্ড মানে অংশ দেখছেন আপনারা, এগুলো হচ্ছে যে তারা অ্যাড রান করেছে। যারা হচ্ছে যে এই এই যে কোম্পানি, এরা কি করেছে, এরা অ্যাড রান করেছে, এই জন্য আমার যে হোম ফিড, সেই হোম ফিডে আমার এখানে অ্যাডটা চলে এসেছে। আর আমরা অ্যাডের কাজগুলো করি এই মেটা বিজনেস সুইট থেকে, যেটা আমরা দেখব যে আমরা কিভাবে ফেসবুক অ্যাডের কাজগুলো করব। তাহলে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এখন আমরা আরও একটু সহজ করে জানি যে দুই ধরনের মার্কেটিং আমরা দেখি। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং, আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। অর্থাৎ আমরা ফেসবুককে পে করব আমাদের মার্কেটিংয়ের জন্য, মানে এটাকে বলা হয় ফেসবুক অ্যাড বা ইনস্টাগ্রাম অ্যাডস। আচ্ছা, আর ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা ফেসবুককে ব্যবহার করে আমরা মানে ফেসবুক এবং ফেসবুক পেজ, আসলে ফেসবুক পেজকেই ব্যবহার করা হয়। আমরা কি করি যে ফ্রিতে যে পোস্টগুলো করা যায়, ফ্রিতে যে কাজগুলো করা যায় সেটা করি, এবং ওটার মাধ্যমে আমরা মার্কেটিংটা করি। আচ্ছা, নেক্সট হচ্ছে কেন আমরা ফেসবুক মার্কেটিংটা শিখব এবং কেন এটার দরকার আছে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক, এটা আমরা সবাই জানি। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি লিডিং যে পজিশন, সেটা হচ্ছে এই ফেসবুকেরই আছে। আর এখানে আমরা বিভিন্ন রকমের অ্যাড দেখাতে পারি। অ্যাডের বিভিন্ন রকম হচ্ছে ধরন আছে, যেটা সবচেয়ে বড় একটা সুবিধা ফেসবুক মার্কেটিংয়ের। টার্গেটিং ক্যাপাবিলিটি আছে অ্যাডভান্সড লেভেলের, মানে 1300-র বেশি টার্গেটিং অপশন আছে, যার মাধ্যমে আমরা আমাদের যে টার্গেট অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের কাছে খুব সহজভাবেই পৌঁছাতে পারি। এছাড়াও আমরা হচ্ছে যে ফেসবুকের অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইট ব্যবহার করতে পারি, যেটা আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। কমিউনিটি বিল্ড আপ করতে পারি, ইনস্টাগ্রামকে অ্যাড করে ফেলতে পারি আমাদের ফেসবুকের সাথে, যে মানে যেটার মাধ্যমে একই সাথে পোস্ট করা সম্ভব হয়। মাঝে মাঝে ফেসবুক ইনোভেশন নিয়ে আসে, আপডেট নিয়ে আসে, যেটা আমাদের মার্কেটিংয়ের অনেক কাজে হেল্প করে। আর গ্লোবাল রিচ বা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে যাওয়ার একটা বিষয় আছে ফেসবুকে, যে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এটা কাজ করে, সো খুব সহজেই আমরা অনেক মানুষের কাছে খুব দ্রুত সময়ে যে কোনো জায়গা থেকে বা যে কোনো দেশ থেকে পৌঁছে যেতে পারি। আর জব অপরচুনিটি বলতে, যে ফেসবুক মার্কেটিং শিখে আপনি দেশের মার্কেট প্লেসে বা দেশের যে জব সেক্টর আছে সেখানে, বা চাইলে বাইরের মার্কেট প্লেস ফাইবার, আপওয়ার্ক, এই মার্কেট প্লেসগুলোতেও কাজ করতে পারবেন। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে, মানে আমাদের দেশে প্রচুর লোক নেওয়া হয় যারা ফেসবুক মার্কেটার হায়ার করে থাকে বা ফেসবুক মার্কেটিংয়ের অ্যাড এক্সপার্ট হায়ার করে। এই সার্কুলারগুলো আপনি বিডি জবসেই পাবেন। আর আপনি যদি হচ্ছে
ফাইবার আপওয়ার্কে যান, সেক্ষেত্রেও দেখবেন যে ফেসবুক মার্কেটিং নিয়ে প্রচুর পরিমাণ কাজ আছে। আচ্ছা, এখন আমরা একটু জানি যে ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমরা সাধারণত মানে কি করি, একটা বিজনেস আসলে কি করে মার্কেটিংয়ের জন্য। আপনি যদি মার্কেটিং করতে চান, ফেসবুক মার্কেটার হন, কি করতে হবে আপনাকে? প্রথমত আপনাকে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। তারপরে ওই পেজে নিয়মিতভাবে অর্গানিক টেক্সট পোস্ট করতে হবে, ফটো দিতে হবে, অথবা ভিডিও দিতে হবে, অথবা রিলস দিতে হবে। এক এক সময় এক একটা, এটা ভ্যারি করে। তারপরে পেইড বা বুস্টেড পোস্ট করতে পারেন, মানে বুস্ট পোস্ট যেটা টেক্সট, ভিডিও অথবা যে কোনো ভিডিও কন্টেন্টকে ফেসবুক স্টোরি এবং রিলস আপলোড করতে হবে। ফেসবুক অ্যাড রান করতে পারেন, মানে করা হয়ে থাকে, বা ফেসবুক গ্রুপকে ব্যবহার করি আমরা। মাঝে মাঝে কন্টেস্ট বা গিভ অ্যাওয়ে মানে আমরা দিয়ে থাকি আমাদের পেজের জন্য। আমরা চাইলে আমরা মার্কেটিং পারপাসে ফেসবুক মেসেঞ্জার এবং চ্যাটবটকে ব্যবহার করি। আর এরপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইন রান করা হয়ে থাকে। ফেসবুক শপস ব্যবহার করতে পারি আমরা, অথবা ফেসবুক লাইভ স্ট্রিম করতে পারি। তো সবগুলোই যে একই সাথে একই সময়ে ব্যবহার করতে হবে বিষয় এরকম না। আমরা চাইলে এটাকে এক এক সময় এক একটাকে ব্যবহার করতে পারি। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাতে চেষ্টা করি যে এক এক সময়ে এক একটা যাতে আমাদের চালু থাকে বা রান থাকে। অর্থাৎ আমরা একসময় অর্গানিক পোস্ট দিলাম, একসময় আমরা পেইড অ্যাডে গেলাম, আমরা মাঝে মাঝে ফেসবুক স্টোরি দিব, আমরা রিলস দিই। তারপর হচ্ছে ফেসবুক গ্রুপকে ব্যবহার করতে পারি, গ্রুপে বিভিন্ন পোস্ট দেওয়া, বিভিন্ন আপডেট শেয়ার করা, কন্টেন্টগুলোকে শেয়ার করা। তারপরে মাঝে মাঝে হচ্ছে যে বিভিন্ন রকমের কন্টেন্ট বা গিভ অ্যাওয়ে এটা করা, এগুলো করলে অডিয়েন্স কানেক্ট হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এখন আমরা মোটামুটি কিছুটা জেনেছি ফেসবুক মার্কেটিং কী। এখন আমরা যদি প্র্যাকটিক্যালি ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতে যাই, আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের হচ্ছে যে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। এবং আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল এবং ফেসবুক পেজ, এই দুটি জিনিস আসলে কী। মূলত আমাদের নাম এবং ইমেইল দিয়ে যেটা খুলতে হয় সেটাই হচ্ছে ফেসবুক প্রোফাইল, যেটাকে আমরা অনেকে ফেসবুক অ্যাকাউন্টও বলে থাকি। যেমন আমি যদি এখানে আসি, এটা হচ্ছে যে একটা ফেসবুক প্রোফাইল, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। তো এটা প্রোফাইল আর পেজ হচ্ছে আরেকটা, এবং এখানে যদি আসি এটা এটা হচ্ছে পেজ। তো আমাদের প্রথমে হচ্ছে একটা প্রোফাইল লাগবে, তারপরে আমরা ওই প্রোফাইলে পেজ ক্রিয়েট করতে পারবো। সো আমাদের প্রথম কাজ এই জন্য প্রোফাইলটা ক্রিয়েট করা। প্রোফাইল কম বেশি সবারই আছে, না থাকলে ক্রিয়েট করে নেবেন। দেন প্রোফাইল থাকার পরে আমরা যেটা করব, আমরা পেজ ক্রিয়েটে যাব এবং সেই পেজটাকে আমরা সেট আপ করবো। তো এই জন্য প্রথমেই যেটা বললাম যে পার্সোনাল একটা ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন। তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের বিজনেস পেজ ক্রিয়েটে যাব। তো পেজের ক্ষেত্রে আমাদের লাগবে, আমাদের পেজের নাম লাগবে, ক্যাটাগরি লাগবে, বায়ো লাগবে। তার মানে আমরা আসলে কোন ধরনের পেজ খুলবো, কী জন্য খুলবো, এগুলো লাগবে। ফেসবুক পেজের যে বিজনেস ইনফো সেগুলো ফিল আপ করতে হবে। প্রোফাইল ফটো দিতে হবে, এবং প্রোফাইল ফটোর ক্ষেত্রে কমপক্ষে 170 বা 175 পিক্সেল। তারপর একটা কাভার ফটো দিতে হবে এই সাইজের মধ্যে আর কি। কল টু অ্যাকশন বাটন দেওয়ার কথা বলা হচ্ছে, এবং আরও কিছু স্টেপ আছে যেটা 14টি স্টেপ বলা হয়, ওটা আমরা পূরণ করব। তো প্রথম হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট। তো পেজ ক্রিয়েট কীভাবে করবো আমরা? পেজ ক্রিয়েটের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা প্রোফাইলে চলে আসবেন। আসার পরে এখানে এই যে 9 ডট আছে, 9 ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা পেজের অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে পেজের নাম চাইবে, ক্যাটাগরি চাইবে, মানে পেজটা আসলে কী রিলেটেড, এটা কি ফুড নাকি এডুকেশন নাকি হচ্ছে যে টেকনোলজি, সেটা। এরপরে একটা বায়ো দিতে হবে আমাদের, ছোট্ট করে আর কি একটা বায়ো, যে আমাদের পেজের হচ্ছে যে ডেসক্রিপশন যেটাকে আমরা বলি সেটা। এবং দেন হচ্ছে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। ওকে, সো যেমন এখান থেকে আমি যদি একটা পেজে সুইচ করি, যেমন এখান থেকে আমরা হচ্ছে যে এই পেজে যাচ্ছি, আমরা এই পেজটাতে আসলাম। এখন এই পেজে আসার পরে আমরা পেজটাকে সি করব। এই যে এই পেজে আমরা যখন আমাদের পেজ ক্রিয়েট করে ফেলবো, এরকম একটা ইন্টারফেস আমরা পাবো। এরকম ইন্টারফেসে আমরা কি করব, যে আমাদের পেজের যাবতীয় যে কাজগুলো করব, যেমন এই যে ইন্ট্রোটা, এটা ছিল আমাদের ইন্ট্রো, মানে যেটা বায়ো আর কি, বায়োটাকে ইন্ট্রো বলা হয়। তারপর পেজের ক্যাটাগরি দেওয়া আছে, এখানে চাইলে ডিটেল এডিট করা যাবে, ফিচার অ্যাড করা যাবে, অনেক কিছু আমরা করতে পারি। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমাদের একটা কাভার ফটো দিতে হবে, যেটা হচ্ছে বললাম যে 851 বাই 315 পিক্সেলের মধ্যে। আর হচ্ছে যে আমরা যেটা দিব সেটা হচ্ছে যে একটা প্রোফাইল ইমেজ, এটাও দিতে হবে।
এটা দেওয়ার পরে আপনার পেজ দেখবেন যে খুব সুন্দর হয়ে যাবে এবং এটা আপনি ক্যানভা থেকে খুব সহজেই করতে পারবেন। আচ্ছা, অ্যান্ড এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে 14টি স্টেপের কথা বলা হচ্ছে সেই 14টি স্টেপ আমাদের ফলো করতে হবে, যে 14টি স্টেপ ঠিকঠাক মতো অপটিমাইজ করা আমাদের আছে কি না। সেটার জন্য আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে একটা সেকশন পাবেন, যে এখানে আছে যে টু গ্রো ইউর অডিয়েন্স ফিনিশ সেটিং আপ ইউর পেজ। আমাদের পেজকে সেট আপ কমপ্লিট করতে বলছে। এখানে বলছে যে 14টি স্টেপের মধ্যে 9 স্টেপ কমপ্লিট, 9 অফ 14 স্টেপস কমপ্লিটেড, মানে আমাদের হচ্ছে 14টার মধ্যে 9টা কমপ্লিট। তো বাকিগুলো কী কী এবং মানে সবগুলো কি সেটা দেখি আমরা। এই যে প্রথমে হচ্ছে মানে 3টি মেইন ক্যাটাগরি, এর আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। প্রথমে হচ্ছে এস্টাবলিশ ইওর পেজেস আইডেন্টিটি। তো এর মধ্যে কি থাকে, একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হয়, আমরা করেছি যে এই জন্য এটা টিক মার্ক আছে। একটা কাভার ফটো অ্যাড করতে হয়, অ্যাড এ কাভার ফটো। এখানে আছে ক্রিয়েট এ পেজ নেম, এগুলো কমপ্লিটেড। চুজ এ ক্যাটাগরি এবং অ্যাড এ ডিসক্রিপশন, ওই যে বায়ো যেটা সবই দিয়েছি, সো এটা ওকে। দেন হচ্ছে প্রোভাইড ইনফো অ্যান্ড প্রিফারেন্সেস। এখানে ক্লিক করলে আমাদের বিভিন্ন বিষয় অ্যাড করতে বলবে, যেমন বলছে যে কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল। আমরা চাইলে আমাদের ইনস্টাগ্রামকে এখানে অ্যাড করব, তাহলে একটা স্টেপ কমপ্লিট হবে। লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে লিঙ্ক করতে বলছে। লোকেশন ইনফো, লোকেশনটা দেওয়ার কথা বলা হচ্ছে এবং একটা ফোন নাম্বার অ্যাড করতে বলছে। এই সবগুলো যদি করে ফেলি আমরা, তাহলে এটা অপটিমাইজ হয়ে যাবে আর কি, মানে এই 4টে স্টেপও কমপ্লিট হয়ে যাবে। দেন এরপরে কি, এরপরে ইন্ট্রোডিউস ইউর পেজ, ওয়ান স্টেপ লেফট। এই সেকশনে একটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে এই যে ইনভাইট ফ্রেন্ডস। বলছে যে এখানে আমাদের ফ্রেন্ডসদের ইনভাইট করতে হবে যাতে তারা আমাদের পেজের সাথে কানেক্টেড হয়। সো এটা আপনি যখন তখন করতে পারবেন এবং যখন এটা শেয়ার করবেন তখন দেখবেন যে 14টার মধ্যে 14টা স্টেপই কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করি, যে আমাদের যে পেজটা আছে সেই পেজটাকে আমরা হচ্ছে অপটিমাইজ করি, যেটাকে হচ্ছে যে ওয়েল অপটিমাইজড পেজ বলা হয়। তো আজকের এই ভিডিওতে আমরা আসলে যেটা শিখলাম যে ফেসবুক মার্কেটিংটা আসলে কি, ফেসবুক মার্কেটিং আসলে কত ধরনের হয় এবং ফেসবুক মার্কেটিংয়ের আসলে প্রয়োজনীয়তা এবং ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমাদের কোন কোন কাজগুলো করতে হয়, এবং একই সাথে আমরা ফেসবুক পেজ সম্পর্কে জানলাম এবং সেটার সেট আপ সম্পর্কেও শিখলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আমরা ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা করব, যে পোস্টগুলো আমাদের মার্কেটিং পারপাসে প্রয়োজন হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।